আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য কিভাবে Google Analytics সেটআপ করবেন। তো Google Analytics কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য খুবই ইম্পোর্টেন্ট, কারণ ওয়েবসাইট ট্র্যাক করার জন্য Google Analytics অনেক ভূমিকা পালন করে। তো অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন এবং আপনি নিজে পারবেন যে একটা Google Analytics কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সেটআপ করবেন। তো চলুন আমরা Google Chrome এ চলে যাই। তো Google Chrome এ চলে আসার পরে আপনি আপনার এখানে সার্চ করবেন, Google Analytics লিখে সার্চ করবেন। তো Google Analytics লিখে সার্চ করার পর আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে দেখেন এই যে developer.google.com, তো এখানে Google Analytics এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে যে গো টু অ্যানালিটিক্স দেখেন উপরে ডান পাশে গো টু অ্যানালিটিক্স এখানে ক্লিক করবেন। তো আমার অলরেডি আপনার দুইটা অ্যাকাউন্ট খোলা আছে, Google Analytics সেটআপ করা আছে। তো আমি এখন আপনাদেরকে নতুন করে কিভাবে সেটআপ করবেন ওইটাই দেখাবো। তো নতুন করে সেটআপ করার জন্য আপনি এখানে নিচে অ্যাডমিন, এই যে অ্যাডমিনে ক্লিক করবেন। তো অ্যাডমিনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি এখানে প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। মানে হলো আপনার যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, তো ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো প্রপার্টি আপনি ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পেরেছেন? যেমন আপনার যে আব্দুর রহমান নামে একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন। তো ক্রিয়েট করার পরে এখন আপনার মনে করেন একাধিক বিজনেস আছে, যেমন আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে বিভিন্ন নামে। তো চাইলে আপনি কিন্তু যে প্রপার্টি দিয়ে আপনি ওখানে আপনার প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আপনি এখানে আপনার অ্যানালিটিক্স সেটআপ করতে পারবেন, মানে প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো আমি যেহেতু আপনারা তো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট প্লাস প্রপার্টি দুইটাই ক্রিয়েট করা দেখাবো। তো দুইটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাকাউন্টে ক্লিক করব। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তো তাদের কিন্তু এরকম আসবে না, তাদের আপনার ডাইরেক্ট নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। ঠিক আছে? তো এখানে আনার পর আপনি এখানে যে অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। আমরা এখানে আপনার 5টা ধাপ আছে, আমরা এগুলা পূরণ করে নিব। তো পূরণ করার জন্য আমাদের এখানে অ্যাকাউন্ট নেমটা দিতে হবে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার নামটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এগুলা টিক মার্ক থাকবে। তো আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। তো নেক্সট এ ক্লিক করার পর দেখেন এই যে প্রপার্টি ক্রিয়েশন এখানে নিয়ে আসবে। তা আপনি যদি অ্যাকাউন্ট না খোলেন, যদি প্রপার্টি খোলেন, তাহলে আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। সেটা সমস্যা হবে না যদি আপনার একাধিক বিজনেস থাকে বা আপনার ক্লায়েন্টের যদি একাধিক বিজনেস থাকে। তো আপনি এখানে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েশন করা কমপ্লিট, আমরা এখন প্রপার্টি ক্রিয়েশন করব। তো আমরা এখানে প্রপার্টির নামটা দিব। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নেমটা দিবেন, আপনার ওয়েবসাইটের যে নামটা হবে ওটা দিবেন। তো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইটের নামটা দিয়ে দেওয়ার পর আপনি এখানে, যেহেতু এটা আমার বাংলাদেশি সাইট, তো বাংলাদেশ থেকে আমি এখানে আমার কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিব। তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পর আপনি এখানে টাইমটা বাংলাদেশ টাইম দেওয়া আছে, আপনি এখানে ইউএসডিটি এখানে আপনার যে বাংলাদেশি টাকা, এটা বাংলাদেশি টাকা আপনি এটা দিয়ে দিতে পারেন। না থাকলে আপনি এটা কি বলে আপনার ইউএসএ দিতে পারেন, সেটা হলো আপনার ইচ্ছা। তো আমি এখানে বাংলাদেশি টাকায় দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখানে নেক্সট এ ক্লিক করব। আচ্ছা, আমি এখানে ইউএসডিটি দিয়ে দিচ্ছি। আচ্ছা থাকুক, বাংলাদেশি টাকায় থাকুক, যেহেতু আমি বাংলাদেশের জন্য ক্রিয়েট করতেছি। তো আমি এখন নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করার পর আপনি এখানে যে বিজনেস ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে এখানে আপনার বিজনেসের কোন নিশ, আপনার এটা কি বলে আপনার বিজনেসটা কোন রিলেটেড, তো এটা আপনাকে দিতে হবে। এখানে মানে এখানে যদি আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু না থাকে, তাহলে আপনি এখানে আদার বিজনেস অ্যাক্টিভিটি এটা দিয়ে দিবেন। ঠিক আছে? আপনাদের রিয়েল এস্টেট হলে রিয়েল এস্টেট দিবেন। আপনি এখানে নিউজ হলে নিউজ সাইট হলে আপনি নিউজ দিয়ে দিবেন। জব অথবা আপনার এডুকেশন হলে আপনি এখানে দিয়ে দিবেন। তা আপনার সাথে যেটা যায় আপনি ওইটাই দিয়ে দিবেন। তো আমি এখানে জব অ্যান্ড এডুকেশন এটা দিতে পারি, অথবা আদার বিজনেস অ্যাক্টিভিটি এটাও দিতে পারি, সেটা আমার ইচ্ছা। আমি এটাও দিতে পারি। তো এটার সাথে কোনো সম্পর্ক নাই আপনার। এটার পরে আপনি এখানে স্মল বিজনেস আপনি এখানে আপনার আপনার আন্ডারে, মানে আপনার ওয়েবসাইটে কতজন কতজন এমপ্লয়মেন্ট কাজ করে
তো এখানে যেহেতু আমার বিজনেসটা আপনার ছোট, তো আমি এখানে স্মল বিজনেসটা দিয়ে দিব। তো আপনার বিজনেস যদি মিডিয়াম হয় মিডিয়াম দিবেন, এটা হলো আপনার ইচ্ছা। আমি এখানে স্মল দিয়ে দিচ্ছি। স্মল দিয়ে দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন, নেক্সটে ক্লিক করার পর আমি এখানে এগুলো সবগুলো আমি টিক মার্ক দিয়ে দিব। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর দেখেন, আপনি এটা টিক মার্ক দিতে পারবেন না, যদি এটা দেন তাহলে বাকিগুলো উঠে যাবে। দেখেন, তো আমরা এখানে এই 4টা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন, আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো বাংলাদেশটা দিয়ে দেওয়ার পর আপনি এখানে টিক মার্কটা দিয়ে আপনি, তো দেখেন আমাদের বিজনেস ডিটেলস ওটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের বিজনেস অবজেক্টিভ এটাও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে আমাদের যে ওয়েবসাইটটার জন্য আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো, তো ওই ওয়েবসাইটের সাথে আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাড করে দেবো, মানে একটা কানেকশন আমরা তৈরি করে দিব। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা এখানে আমাদের অ্যান্ড্রয়েড যদি অ্যাপস থাকে, যদি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য গুগল অ্যানালিটিক্স সেট আপ করি, তাহলে আপনার অ্যাপসের জন্য আমরা এখানে 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 ক্লিক করব। আর যদি আমাদের iOS আপনার অ্যাপস থাকে, তো আমরা ওটার সাথে অ্যাড করে দেব। তো যেহেতু আমরা আমাদের ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের জন্য আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো, তো সেজন্য আমাদেরকে যে ওয়েবে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওয়েবে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে আমাদের ওয়েবসাইটটার নেম এখানে দিয়ে দিতে হবে। আমাদের ওয়েবসাইটটা আমি আমার ওয়েবসাইটটা, তো আমি আমার ওয়েবসাইটটা অন করে নিয়েছি। তো আমি আমার ইউআরএলটা কপি করব। কপি করে আমি এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে দেখেন, যেহেতু এখানে HTTPS আছে, তো এটা থাকার কারণে আমি কি করব? আমি এটা কেটে দিব। ওকে, তো এখন কি করব? এখন মাই ওয়েবসাইট, এখানে আমি আমার নামটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে দেখেন, এখানে আমরা চাইলে আপনার যে দেখেন মেজারমেন্ট আইডি, এটা দিয়ে আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা মানে অ্যাক্টিভ করতে পারি। এবং আমরা চাইলে ম্যানুয়ালি হেড সেকশনে আমরা কোড বসাইয়া ওইটা করতে পারি। ওটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। তো এখানে ক্লিক করার পর দেখেন, এখানে আমাদেরকে ইনস্টল ম্যানুয়ালি, হ্যাঁ, আপনি এখানে ম্যানুয়ালি আমরা অ্যাড করব। তো ম্যানুয়ালিতে ক্লিক করব, ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করে এখানে একটা কোড আছে, এই কোডটা আমরা কপি করে নেব। দেখেন আমি এখানে কপি করে নিয়েছি। এই কোডটা কপি করে আমরা আমাদের সাইটটা যদি আপনার আপনার ম্যানুয়ালি ক্রিয়েট করা হয়, মানে ম্যানুয়ালি ডেভেলপ করা হয়, তাহলে আমরা ওখানে গিয়ে হেড সেকশনে গিয়ে, মানে সি প্যানেলে গিয়ে হেড সেকশনে আমরা আমাদের এই কোডটা বসাই দিব। আর আমাদের ওয়েবসাইটে যদি গুগল ট্যাগ ম্যানেজার সাথে অ্যাড থাকে, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে হেড সেকশনে গিয়ে বসাতে পারি, সেটা সমস্যা নাই। তো আমাদের ওয়েবসাইট যেহেতু আমার যেহেতু ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা, তো আমি এখন ওয়ার্ডপ্রেসে হেড সেকশনে গিয়ে আমি এই কোডটা বসাই দিব। বসাই দিলে আমার ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখন আমার ওয়েবসাইটে সি প্যানেলে চলে যাব। তো দেখেন আমি আমার ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে চলে আসছি। তো আসার পরে আমাকে কি করতে হবে? হেড সেকশনটা খুঁজে বের করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? সহজ যেটা, সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটার জন্য আপনারা চলে যাবেন প্লাগইনে। এই যে প্লাগইনে চলে যাবেন, অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখেন, এখানে আপনি হেডার লিখে সার্চ করবেন। দেখেন ইনসার্ট হেডার এন্ড ফুটার। তো এটা আপনি এই প্লাগইনটা আপনি ইনস্টল করে নেবেন। এটা যেহেতু আপনার ইনস্টল করা আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আসেন, এখন আমাদেরকে কি করতে হবে? আপনারা যে এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? আপনি এটা দিয়ে করতে পারেন, অথবা আপনি চাইলে এটা দিয়ে আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অথবা আপনার এটা কি বলে, হ্যাঁ আমি যেহেতু এটা দিয়ে করবো, আপনারা এটা এটা অ্যাক্টিভ করে নেবেন। তো এটা অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনি এখানে চলে আসবেন, আসার পরে একটু নিচে চলে আসবেন। সরি, তো এখানে আসার পর আপনি নিচে চলে আসবেন, এসে দেখেন সেটিং, সেটিং থেকে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন, এখানে ক্লিক করার পর
আমি এখানে কয়টা এন্টার দিয়ে দিব, এন্টার দেওয়ার পর আমি এখানে আমার এই কোডটা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমার এই কোডটা অ্যাড হয়ে যাবে, মানে আমার ওয়েবসাইটের সাথে ওই গুগল অ্যানালিটিক্স এর আপনার কানেকশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসে, যেহেতু আমাদের এটা হয়ে গেছে, তো যেহেতু আমরা অ্যাড করে ফেলছি, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো দেখেন আমাদের এটা পেন্ডিং এ আছে। তো আমরা আপনার কিছু সময় নেবে, তো কিছু সময় নেওয়ার পরে আপনার এটা অটোমেটিক আপনার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন লার্ন উইথ আব্দুর রহমান নামে একটা ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে এটার আন্ডারে, হ্যাঁ, আব্দুর রহমান 1 এটার আন্ডারে আপনার লার্ন উইথ আব্দুর রহমান নামে একটা প্রপার্টি ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু এখন কোনো রেজাল্ট দেখাচ্ছে না, কারণ এটা আপনার অ্যাক্টিভ হতে 48 ঘন্টা সময় নেবে। তো 48 ঘন্টা পরে এটা আপনার ঠিক হয়ে যাবে। তারপরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার অ্যাক্টিভ, মানে বর্তমানে আপনার ওয়েবসাইটে কয়জন ইউজার আছে, ভিজিটর আছে, এটা আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন। তো গুগল অ্যানালিটিক্স খুবই ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটের জন্য। তো আশা করি বুঝতে পারছেন, বা আশা করি আপনি শিখতে পারছেন যে কিভাবে গুগল অ্যানালিটিক্স আপনি আপনার ওয়েবসাইটের জন্য সেট আপ করবেন। তা আপনি যদি চান আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস, মানে আপনি যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্লায়েন্টের যে অ্যানালিটিক্স, ওই অ্যানালিটিক্স যদি অ্যাক্সেস নিতে চান, তাহলে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার অ্যাডমিন, এই যে সেটিং, এই যে সেটিং এ ক্লিক করবেন, মানে তাকে সেটিং এ ক্লিক করতে বলবেন। তো ক্লিক করার পর আপনি এখানে এই যে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন। তো এখান থেকে আপনাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, অ্যাড ইউজার, এখানে ক্লিক করবেন। তো এখানে তার মেইলটা দিয়ে দিবেন, মানে আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার মেইলটা এখানে দিয়ে দেওয়ার জন্য। তো দিয়ে দেওয়ার পর আপনার এখানে সে কিসের অ্যাক্সেস দিবে, অ্যাডমিনিস্ট্রেটর, মানে যে কোনো জিনিসের, যে ভিউজার, আপনার যে কোনো জিনিসের অ্যাক্সেস আপনাকে দিতে পারবে। তো আপনি বলবেন যে এডিটর অথবা আপনার অ্যাডমিনিস্ট্রেটর এটার অ্যাক্সেসটা দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এটা দিয়ে দেওয়ার পর আপনি আপনার তার অ্যানালাইটিক্সটা আপনি দেখতে পারবেন। তো আশা করি আপনি শিখতে পারছেন যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।